হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ শিমু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটা সকাল, আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখি যে আমার টাইম ফুল গাছে অনেকগুলো ফুল ফুটছে। তো এই তো একটু হাঁটাহাঁটি করে আস্তে আস্তে দেখলাম সবাই উঠে গেছে ঘুম থেকে। এর জন্য জানলা টালনা সব খুলে দিচ্ছি বাসার। এই তো মেয়ে মানুষ, কাজ শুরু হয়ে গেল সকাল থেকে। তো জানলাগুলো খুলে নিলাম। এবার সকালের বিছানাটা একটু গুছিয়ে নেব, যেহেতু বাসায় বাচ্চা আছে বিছানা গুছানো থাকে না। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই তো সকালে ঘরটার ঝাড়টার দিয়ে তারপরে নিজের জন্য এক কাপ চা করলাম। চাটা খেয়ে তারপরে রান্না বান্না করতে যাব। আজকে একটু সকাল সকালে রান্না করব। আসলে আমাদের মেয়েদের জীবনে সকালটাও কাজ করতে করতে শুরু হয়, আর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই টুকিটাকি অনেক কাজ থাকে। তারপরেও আমরা হ্যাপি, কেননা নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা, নিজের ফ্যামিলি সব সামলে আসলে আমাদের কোনো অভিযোগ থাকে না। এই তো সকালে রান্না করতে আসলাম। আজকে সকাল আর দুপুরের রান্না একবারই করে রাখবো, রাত্রে আবার হয়তো রান্না করব। দেখতে থাকেন। আজকে কই মাছ ভাজি করব। ওই দিন বাজার থেকে কই মাছ আনছিলাম, তো অল্প কিছু রেখে দিয়েছিলাম আর কিছু রান্না করছিলাম। আজকে চিন্তা করলাম কই মাছগুলো ভাজি করে খেয়ে ফেলি। এই তো কই মাছগুলো বসিয়ে দিলাম, একটু ভালোভাবে কষিয়ে নিব। আসলে যতই যা হোক চাষের কই তো বেশি একটা স্বাদ নেই মাছে। এমনিতে কই মাছ কিন্তু স্বাদের মাছ অনেক। আগে তো কই মাছ এমনি খালে বিলে পুকুরে পাওয়া যেত, এখন আর খুব অল্প পরিমাণে পাওয়া যায়। তো এখন বেশিরভাগই সব কিছুই চাষের হয়ে গেছে। এই তো রান্না করে নিলাম, কই মাছ রান্না হয়ে গেল। আরেক পদ রান্না করব। তো এই তো মাংস রান্না করব। তো মাংসটা আজকে আলাদা ভাজি করে নিই। আগে তেল দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মাংসটা দিয়ে দিলাম। এখন কড়াইয়ের ভিতরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। তারপরে মশলা দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, জিরা, আর এই তো গরম মশলা দিয়ে দিলাম, মরিচ দিলাম, আর হলুদ তো আগেই দিয়েছিলাম, এর জন্য হলুদ আর দিলাম না। রান্না বসিয়ে দিলাম, একটু ভালোভাবে কষিয়ে নিব।
দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি একটু ভালোভাবে রান্না করলে আসলে ভালো লাগে না খেতে। দুইটা আলু দিয়ে দিলাম কেটে। বাচ্চা আছে তো আলু খেতে পছন্দ করে, তাই দুইটা দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে সময় লাগে না, অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে উঠিয়ে নেব। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ইউটিউব জগতে নতুন তো, তাই কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু ক্যামেরার সামনে এর আগে কখনো কথা বলা হয়নি, এর জন্য অনেক ভুল ত্রুটি হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করলাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।